ভাবছো তা নয়। আজ আমার বয়স 63 বছর হওয়ার কথা। 13 বছর বয়সেই মরে গেলেন কিনা, তাই সেই 13 বছরের মতোই চেহারাটি রয়ে গেছে। বাড়ি ভর্তি মানুষ ছিল গো, এক রাতে ডাকাতের সকলকে কেটে ফেললো জানো। সবাই শখে চলে গেল, আমার আর যাওয়া হলো না। সন্ধ্যার দেরি আছে এখনো ঘন্টা খানেক, তাই ঘন্টা খানেকে আরো মাইল 3 অন্তত এগিয়ে যেতে পারে কি। সকালের দিকে 4 মাইলের মতো হেঁটেছে ঘন্টায়, কিন্তু এখন আর সে পারছে না। সারাদিনই তো পাহাড় আর জঙ্গল, জঙ্গল আর পাহাড় করেছে, দেহটা বইছে না আর। অবশ্য এখনো সে মাইল 3 যেতেই পারে, কিন্তু সন্ধ্যা হবে একটু পরেই, যাওয়াটা কি ঠিক হবে? এখানে এই ভাঙা বাড়িটা সে পেয়েছে আশ্রয়ের জন্য, সামনে যদি সে আর কোনো আশ্রয় না পায় তখন? সারাদিনের হাঁটাহাঁটির মধ্যে একটু সময় করে সে জঙ্গলের একটি সোতা জায়গায় বসেছিল, আর তখনই এক টুকরো রুটি সে চিবিয়ে নিয়েছিল। মনিব বাড়ি থেকে না বলে চেয়ে আনা সেই রুটি। মনিব বাড়িতে হিসাব মতো ওই 12 পাউন্ড মাইনে পাওনা হয়েছিল তার, কিন্তু সে পায়নি। এই কম বয়সে এমন কোনো কাজ নেই কি জানে না। মনিব থেকে যা বলবে সে করে দেবে, তবে সেই মনিবকে হতে হবে ভদ্র, তবে সে টিকে থাকবে। তবে তার এই মনিব মানুষের যাতে একেবারেই পড়ে না। সে যে করে হোক সেই মনিব বাড়ি থেকে আজ ভোরে পালিয়ে এসেছে। মনিব বাড়ি থেকে ডাম্বিটং শহরে সে যাবে, তারপর তার গাঁ। পাকা রাস্তা দিয়ে সে আসতে পারেনি, কেননা তাকে খোঁজ করার জন্য তো তারা সকলে সেই রাস্তাতেই যাবে। তাই সে জঙ্গলের পথকে অনুসরণ করেছে। মনিব তো আর নয় ডাক সাইটের গুন্ডাও, একবার যদি হিকিকে সে খুঁজে পায় তাহলে আর রক্ষে নেই। যখন সে বাড়ি থেকে পালিয়ে আসে তখন ভোর, তখন কেউই জাগেনি। তবে এই ঘন্টা 2 মধ্যে অবশ্য সব জেগে গেছে, আর এই ঘন্টা 2 মধ্যে অনেকটা পথ অতিক্রম করে নিয়েছে হিকি। তবে এতক্ষণে মাথা গোজার জন্য সে একটা ভাঙা বাড়ি পেয়েছে। অনেকটা পথ হেঁটেছে সে, এতক্ষণে বিশ্রাম প্রয়োজন, দেহটাকে বেশি কষ্ট দিয়ে লাভ নেই। ভোর হলেই না হয় সে আবার শুরু করবে হাঁটা। ডাম্বিংটং পেরিয়ে গেলেই তো তার গাঁ। সেই গাঁয়ে একবার পৌঁছতে পারলে অন্তত 7-8 বছর সে ফিরবে না। তার বয়স এখন কম, মাত্র 13 বছর। সারাটা দিন সে জঙ্গলের মধ্যে গেছে ঠিকই, কিন্তু রাত্রেবেলায় যাওয়া একেবারেই নিরাপদ নয়। সামনের ভাঙা বাড়িটার দিকে দেখেই থমকে চাই হিকি। হঠাৎই এক সময় দেখতে পাই একটি ছোট্ট মেয়েকে। যাক, তাহলে বাড়িটার মধ্যে কেউ আছে। অবশ্য ছোট মেয়েটি তোর একা থাকবে না। এই এত বড় জঙ্গলের মাঝে যে এই ভাঙা বাড়িটা সে পেয়েছে এটাই অনেক। সে দরজার দিকে এগোচ্ছে, হঠাৎই কেমন একটা খটকা লাগলো হিকির। আরে, দরজার কাছে যাওয়াই যে অসম্ভব। একটা ঝাড়ালো কাটা গাছ এমন ভাবে ডালপালা দিয়ে ঢেকে রেখেছে জায়গাটা যে পেরোনোই যাবে না। এবারে লোকেরা মনে হয় এদিকে যাওয়া আসা করে না, তাহলে তারা বেরোয় কোন দিকে? বাইরে থেকে অবশ্য কিছু বোঝা যাচ্ছে না, ভেতরেও হয়তো থাকতেই পারে কোনো দরজা। তবে সেই দরজাটাই বা কোন দিকে? হিকি বাইরে থেকে পুরো বাড়িটাকে খুব পর্যবেক্ষণ করলো। না, কিছু তো ঠাউর করতে পারলো না। তাহলে কি সে ভুল দেখলো? বাড়িতে কি কোনো মানুষই থাকে না? যাকে কোনো মানুষ থাকুক আর না থাকুক, এই হিকি তো আজকে রাত্রে এখানে থাকবেই। যেভাবেই হোক তাকে তো আজ এই বাড়িতে থাকতেই হবে, আর তার জন্য ঢুকতেও হবে। কিন্তু দরজা কই? হঠাৎই এক সময় চারিদিকে বাতাস বইতে আরম্ভ করলো, আর সেই বাতাসের জোরে বাড়িটার একটি জানালার কবাট খুলে গেল, আর সে খোলা জানালা দিয়ে হিকি ঢুকেও পড়ল। ঘরের মধ্যে প্রবেশ করলো হিকি। এ ঘরে 10 বছরের মধ্যেও মানুষ ঢুকেছে বলে তো বিশ্বাস করা যায় না। সারা ঘর জুড়ে মাকড়সার জাল। যাকে ঘরে কেউ থাকে না থাকে জেনে তো তার লাভ নেই, আজকের মতো আস্তানা খুঁজতে হবে তাকে। হিকি বাইরে গিয়ে একখানা সরুপানা গাছের ডাল ভেঙে নিয়ে এলো, মাকড়সার জালগুলোকে ছিঁড়ে ছিঁড়ে পথ পরিষ্কার করে নিল। ঘর থেকে বেরিয়েই হিকি দেখলো সম্মুখে একটা শান বাঁধানো উঠোন রয়েছে, আর সেই উঠোনের এক পাশে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। যে মেয়েটিকে সে দেখেছিল সেই মেয়েটি হবে বোধ হয়। একে আশ্বস্ত হলো অনেকটা, তারই বয়সী মেয়েটি। ভাব জমিয়ে নেওয়া সহজে হবে।
এমনই ভাবছে মনে মনে। কি হঠাৎই সর্বনাশ! কি মেয়েটি তার মনের কথা বুঝল কি করে? অন্তর্যামী নাকি? মেয়েটি তখনই বলল, আরে না না, তুমি যা ভাবছো তা নয়। আজ আমার বয়স 63 বছর হওয়ার কথা। 13 বছর বয়সেই মরে গেলেন কি না, তাই সেই 13 বছরের মতোই চেহারাটি রয়ে গেছে। কি হলো পাড়া গায়ের ছেলে, ভূত প্রেতে বিশ্বাস না করে কখনো পারে? তবে তার মধ্যে ভয় সেই ভয় নেই যে ভূত প্রেত দেখেই সে হিমড়ি খেয়ে পড়বে। মেয়েটি তখনই হেসে উঠল, বলল, কি গো, বাহ কি হারা হয়ে গেলেছে! 63 বছরের কথা শুনে বলছি। আমি কিন্তু মিথ্যে বলিনি। বাড়ি ভর্তি মানুষ ছিল গো, বাড়ি ভর্তি মানুষ ছিল। এক রাতে ডাকাতে সকলকে কেটে ফেললো জানো। সবাই স্বর্গে চলে গেল, আমার আর যাওয়া হলো না। হয়েছিল কি জানো, ডাকাতরা যখন লুটপাট করে চলে গেল তখনও বাবা আর আমি বেঁচে আছি। ডাকাতেরা অবশ্য ভেবেছিল মরিয়ে গেছি আমরা, তাকায়নি আর আমাদের দিকে। আমরা পড়েছিলাম যে ঘরে, বাবা সেই ঘরের দেওয়ালে একটা জায়গা দেখিয়ে দিল আমাকে। ওইখানে ধাক্কা দিলেই দেওয়াল সরে যাবে নাকি, আর একটা ফোকর দেখা যাবে, তাতে এক কাঁড়ি মোহর। বাবা মরে গেল তারপরই মরে গেলাম আমিও। বাবা ওই গুপ্তধনের ভার দিতে পেরেছিল আমার ওপরেই, কাজে সে মুক্ত হয়ে গেল। কিন্তু আমি আর ভার দেওয়ার লোক পাবো কোথায়? আজ পুরো 50 বছর ধরে বসে আছি। এই দেখো না, আজকে 50 বছর পরেই তুমি প্রথম এলে। তুমি যদি ওইসবের ভার নাও ভাই, আমি মুক্ত হয়ে যেতে পারি। একা একা আর পারছি না, আমি এখানে থাকতে আর পারছি না। লক্ষ্মী ভাই, তুমি নিয়ে যাও। হেকে কিন্তু হুঁশিয়ার ছেলে, অত বোকা নয়। সে পরিষ্কার করে বলল, তা তুমি যখন ভাই বলছোই আমায়, আমার ঘাড় মোটকাবে না তো? এটা আশা করতে পারি নিশ্চয়। মেয়েটি তখনই জিভ কামড়ে না না বলল। হিকি পকেট থেকে দেশলাই আর মোমবাতি বার করতে করতে বলল, তোমার অবশ্য অন্ধকারে অসুবিধে হয় না, কিন্তু আমার তো হয়। আমি আলো ধরছি। তুমি আমার একটা জায়গা দেখাও দেখি, যেখানে রাত্রে শুয়ে থাকা যায়। আর একটা কথা, তোমার মোহরের গাড়ির দায় থেকে মুক্ত করা সেসব সকালে হবে খন। আজ তুমি আমার বিছানার পাশে বসে পাহারা দেবে, তা নইলে কিন্তু আমার ভয় করবে। কি, রাজি? মেয়েটি আবার খিলখিল করে হেসে বলল, তা রাজি না হয়ে যাই কোথায়? বোঝাটা নামাতে পারলে তো আমি বাঁচি গো। এখানে শেষ করছি আজকের গল্পটি। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।